প্রতিরোধ আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাক, এটা আমরা চাই না। আমাদের যেহেতু দুই দলের খেলোয়াড়রা প্রস্তুত, আমরাও খেলা উপভোগ করার জন্য প্রস্তুত এবং আমাদের রেফারিও মাঠে নেমে গেছে। আমি বক্তব্য বাড়াবো না, শুধু শহীদ মাহবুব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবার যেভাবে আয়োজন হয়েছে, আমি আজকের এই আয়োজক বৃন্দদের অনুরোধ জানাবো প্রতি আগস্টেই যেন শহীদ মাহবুব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া সহ তার পরিবারের পাশে থাকার জন্য যে সকল উদ্যোগ নেওয়া দরকার, আজকের এই যুব সমাজ, ছাত্র সমাজকে সেসব উদ্যোগ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা যে সকল এই শহীদ মাহবুবের পরিবারের পাশে থাকার জন্য যে সকল উদ্যোগ নেবেন, সে সকল উদ্যোগকে সফল এবং বাস্তবায়ন করার জন্য আমরা শেরপুর জেলা বিএনপি এবং শেরপুর শহর বিএনপি সহ আমরা এই অঞ্চলে যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা সকলেই শহীদ মাহবুবের পরিবারের পাশে থাকবো এবং আপনারা যে সকল উদ্যোগ নেবেন সেই উদ্যোগ বাস্তবায়ন করার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। পাশাপাশি আজকের যারা দর্শক, আজকের এই সুন্দর খেলা উপভোগ করার জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউই মাঠের ভেতরে প্রবেশ করবেন না। এখানে খেলা পরিচালনা করবেন আমাদের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আর যারা খেলা উপহার দিবেন, আপনারা যারা অংশগ্রহণ করছেন, তারাগড় স্পোর্টিং ক্লাব এবং চৈতন্যশালী স্পোর্টিং ক্লাব যারা দায়িত্বে রয়েছেন, উভয় পক্ষের কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো আপনাদের স্ব দর্শককে আপনারা নিয়ন্ত্রণে রাখবেন। কেউই যেন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে প্রবেশ না করে আজকের এই খেলার এত সুন্দর খেলার পরিবেশ নষ্ট না করে। আর অনুরোধ রাখবো, হার জিত আছে, প্রত্যেক খেলায় একটা দল হারবে, একটা দল জিতবে, এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তবতা। যে হারবে তাকেও হাসি মুখে মেনে নেওয়ার জন্য অনুরোধ করবো এবং যে জিতবে তাকেও, যে পরাজিত দল আছে তাদেরকে বুকে কাছে টেনে নিয়ে মানবিক কারণে হাসি মুখে সকলের সাথে এই সুন্দর খেলা আর সুন্দরভাবে শেষ করার প্রত্যয় ব্যক্ত করে আবারও শহীদ মাহবুবের আত্মার প্রতি গভীর সমবেদনা এবং আল্লাহ পাকের কাছে সকলের কাছে দোয়া কামনা করে আল্লাহ পাক যেন শহীদ মাহবুবকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন, এই দোয়া প্রার্থনা করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার জন্য সকলের কাছে দোয়া চাই। আমাদের আগামী দিনে তৃণমূলের নেতা, সকলের বাংলাদেশের আশা সংখ্যা প্রতীক জনাব তারেক রহমান সাহেব অসুস্থ রয়েছেন, তার জন্য সকলের কাছে দোয়া চাই এবং আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদুল হক রুবেল ভাইয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের খেলার কাজ শুরু করার জন্য সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের এই কামনায় সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।